হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা স্ট্রিট রাইজের সকলকে স্বাগত। আর এই যে চিয়া সিড দিয়ে সকাল শুরু। আমার ভাই দেখুন ব্রেড বাটার খাচ্ছে। আমি বললাম দে ভাই একটু খাই, বলে না। কি সুন্দর বলে না, আবার ওর বাবাকে ডাকছে। এইভাবেই ভাইকে দিয়ে সকালবেলা মজা আনন্দ চালু হয়। আর রাতে শোয়ার আগেও ভাইয়ের সাথে মজা, এইভাবেই কাটছে। বেশ বেশ ভালোই লাগে। আর আজকের খাবার, মা দুপুরে রান্নার আয়োজন করছে। এঁচোড় চিংড়ি আর মাংস হবে। মা বলছিল মায়ের লিপটা আমি দিতে পারলাম না, তার কারণ ভাই মোবাইল চালিয়ে রেখেছে ওর জন্য। আর আমি কি খাবো? আমি খাবো পরোটা আর তরকারি। এই পরোটাটা আজকে কিন্তু দোকানের কেনা। আর সাথে কলাও ছিল, আমি আর কলা খাইনি। বাড়িতে এসে কিন্তু খুব গুড়ের রসগোল্লা খেয়েছি। এবার পেট ভরে মন ভরে অনেক রসগোল্লা খাওয়া হয়েছে। আজকেও নিয়েছি 2-3টে খাবো বলে। আর মা আমাকে খাবার দিচ্ছিল। আর কি যেন একটা গানে একটু হালকা ডান্স করছিল। বেশ ভালো লাগে জানেন তো, নিজের মানুষগুলো এইভাবে খুশি থাকতে দেখলে সত্যি ভালো ভালো লাগে। সবাই যেন এইভাবে হাসি আনন্দ মজা করেই থাকতে পারে। জীবন তো একটাই বলুন। যখন শুনি না কেউ খারাপ আছে, ভালো নেই, কিংবা কোনো প্রবলেমে আছে, আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আমি সত্যিই চাই মানুষ সবাই ভালো থাকুক, আমার চারিপাশে সব মানুষগুলোই ভালো থাকুক। যারা আমার বন্ধু আর যারা আমার শত্রু তারাও ভালো থাকুক। আর যাই হোক, এই যে রান্নার প্রিপারেশন চলছে। মায়ের হাতের রান্না বাড়িতে আসা থেকেই খাওয়া হচ্ছে। বেশ আমার এই কদিন ছুটি, মায়ের সাথে একটু হালকা পাতলা কাজ করি। মা আর কিছুই করতে দেয় না, মা বলে না থাক করতে হবে না, তুই বস আমি করে নিচ্ছি। সত্যি মা এমনই হয়, মা বলেই হয়তো এতটা সম্ভব। মা এই কথাটাতেই কত একটা জোর, ভালোবাসা, কত কিছু। যাই হোক, এই ছিল। আর আমি খেতে বসিনি, কাকা আগে খেতে বসেছে। কাকার পাতের ভিডিওটাই আমি করছিলাম, কাকা আবার আমার ভিডিও করা দেখে খাওয়াটাই বন্ধ করে দিল। কাকা এই যে বসে এঁচোড় দিয়ে আগে ভাত মেখেছিল, আর মাংস ছিল বললাম। আর তারপরে আমার আবার বায়না একটু তেঁতুলের আচার বানিয়ে দাও মা, নিয়ে যাব বলে। মা আচার এত ভালো বানায়। আর আমি তেঁতুলগুলো এনে ভালো করে বেছে দিয়েছিলাম, মা তারপরে ধুয়ে এই যে দেখুন আচার বানাচ্ছে। আগের দিন তো বানিয়েইছে কুলের আচার, আমের আচার, আজকে আবার তেঁতুলের আচার বানাচ্ছে। তেঁতুলটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই লম্বা লম্বা তেঁতুলগুলো কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, মা আবার চলে যাবে। মা, ভাই, কাকা, কাকিমা ওরা সবাই পুরীতে যাবে ঘুরতে। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার আর যাওয়া হবে না। তার কারণ আমি গেলে আমার আবার চণ্ডীগড় ফেরার জন্য ব্যাগ গোছাতে হবে, অনেক কাজও আছে আমার। ওর জন্য আমি বললাম না না তোমরা যাও, আমি আছি বাড়িতে, কোনো অসুবিধা নেই। আর আচার খেতে কে কে ভালোবাসো কমেন্টস করতে কিন্তু ভুলো না। আমার কিন্তু আচার খেতে খুব ভাল লাগে। এই যে মা মশলা মেশাচ্ছে আর আমি এটাকে নাড়া দিচ্ছি। মশলাটাকে আমি মেশাবো, মা ওপর থেকে মশলাটা দিচ্ছে। তেঁতুলের আচারটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। যাই হোক, বিকালে সব কাজ বাজ করে দিয়ে মা, ভাই, কাকিমা সবাই রেডি। ভাই দেখুন কত খুশি, এই ভাই 2 বছর হতে চললো। ভাই কিন্তু আজ প্রথম ট্রেনে উঠবে। ভাই খুব এক্সাইটেড, ও বুঝতেও পারছে না যে কোথায় যাচ্ছে। ওর ট্রলি ব্যাগ দুটো পেয়ে বেশি এক্সাইটেড। যাই হোক, আমরা আবার বেরোনোর পালা। কাকাও যাবে, কিন্তু কাকা অফিসের ওখান থেকে চলে আসবে শিয়ালদায়। ওদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে, দুরন্ত স্পেশালটা, দুরন্ত এক্সপ্রেস। তো যাই হোক, আমরা টোটোতে উঠে পড়েছি আর যাবো তো স্টেশন। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে শিয়ালদা। তারপর আজকে আমার শরীরটা একদম ভালো নেই, ঠান্ডাও লেগেছে, একটু জ্বরও এসেছে। ওর জন্য গলাটা হয়তো ভালোভাবে আসছে না। এই যে আমার পাশেই ভাই বসে, ওকে না যতই চটকাই মন ভরে না। আমি ভাইকে বলছি তুই আজকে কদিন থাকবি না ভাই, 4-5 দিন, তোকে কীভাবে চটকাবো। এই যে আমরা লাগেজ নিয়ে বসেছিলাম, তারপর এই যে লেডিসে উঠে পড়েছি। মা বসেছে আর কাকিমাও ওই যে ওই জায়গাটায়। আমাদের এই লোকাল ট্রেন কি পাবেন না বলুন, সব কিছু পাওয়া যায়, কিন্তু লোকাল ট্রেনের মজাই কিন্তু আলাদা। আর তারপরে আমরা শিয়ালদাতে নেমে গেছি। আর আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে পুরী যে দুরন্ত স্পেশালটা
সেটা 9 নম্বরে দিয়েছে। যাই হোক, আমি বললাম বসো, কাকাকে একটা ফোন করে দেখি যে কাকা কত দূর, কাকা এসে পৌঁছেছে কি না। আর তার সাথে যাচ্ছে কাকিমার এই যে 2 বোন, মানে 2 মাসি, ওটা লাল জামা পরে মেজো মাসি, আর এই ব্লু ব্লু জামা পরে ছোটো মাসি, আর তার সাথে তাদের হাজব্যান্ড আর ছেলে যাচ্ছে। ভাইয়ের আবার খাওয়ার টাইম হয়ে গেছে, আমি ওদেরকে টেনে তুলে দিয়ে এই যে বসলাম। তো ভাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে বলে ভাই একটু খাচ্ছে, মায়ের পাশে, মাকে বলছি মা ভয় লাগছে না তো, কেমন লাগছে? তো মা আর আমি কিছুক্ষণ কথা বললাম, তারপরে কাকা আসলো, আবার আমায় বাড়ি ফিরতে হবে। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে এই যে 8টা বাজে, তারপরে আমি ট্রেন ধরবো, তার জন্য বাড়ি যাওয়ার পথে যাচ্ছি। ওদের ট্রেনটা ছাড়েনি, এখনই ছেড়ে দেবে, ওর জন্য আমি বেরিয়ে আসলাম। আর এই যে আমি আমার ট্রেন ধরে নিয়েছি, আমি কাঁচরাপাড়াতে নামবো বলে। এই কাকুটা দেখুন, এই রজনীগন্ধা ফুলগুলো বেচছিল 4টে 10 টাকা করে, কিন্তু আমাদের এই বাড়িতে এখন পুজো দিচ্ছে না বলে আমি আর নিইনি। তারপরে আর কি, আমার ভালোবাসার শহর, আমার প্রাণের শহর, আমার কাঁচরাপাড়া। ছোটোবেলা থেকে এই জায়গাটা থেকে অভ্যস্ত, তো এত ভালো লাগে। অবশ্য যে আসে সেই বলে আমাদের কাঁচরাপাড়াটা খুব সুন্দর নাকি, জানি না, সত্যিই অনেক সুন্দর। আর আমার বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে গেল। এই এখন কাঁচরাপাড়া প্ল্যাটফর্মে ঢুকবে। আর কি, বাড়িতে আমি এখন একা, খাবো, আগে বাড়ি যাবো, জামা কাপড় চেঞ্জ করে খেয়ে দিয়ে তো শুতেই হবে। ওদেরকে ছেড়ে আসলাম, একটু মনটাও খারাপ হয়ে গেছে, বিশেষ করে মা ভাইয়ের জন্য। ভাইকে যে সকাল বিকাল দুপুর সারাটাক্ষণ চটকায় না, এটাতে খুব কষ্ট হয় ওকে ছেড়ে। আর এই যে আমাদের কাঁচরাপাড়া ঢুকে গেছে, আর ওটাই ভাবছি যে কি খাবো। মা তো আমার জন্য খাবার বানিয়ে রেখে গেছে, কিন্তু ভালো লাগছে না। আর ওই আগেও বলেছি, আমার মন ভালো না লাগলেও বিরিয়ানি খাই, আমার মন ভালো থাকলেও আমি বিরিয়ানি খাই। ওই ট্রেনে নামার সময় ভাবছি যে যাওয়ার সময় তাহলে নিতে হবে, আর ভাবলেই তো আর হবে না, খেতেও হবে। যাই হোক, আজকে এই ছিল আমার ফুল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আজকে